ডাকসুর ভিপি অধিকার সংরক্ষণ পরিষদের নুরু ফল প্রত্যাখ্যান করে ছাত্রলীগের বিক্ষোভ। রংপুরে উপজেলা নির্বাচনে জমজমাট প্রচার, মাঠে সরব বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। 9 দফা দাবিতে যশোর খুলনা অঞ্চলে পাটকল শ্রমিকদের ধর্মঘট চলছে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে, আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা ফিফা। সংবাদ আরও থাকছে। দূষণ দখলে মৃত প্রায় নওগাঁর ছোট যমুনা, কাগজে নৌকা ভাসিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ। শুরুতেই ডাকসু নির্বাচন প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নুরু ভিপি নির্বাচিত হয়েছেন। জিএস পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের গোলাম রাব্বানী ও এজিএস পদে সাদ্দাম হোসেন। এদিকে ফল ঘোষণার পরপরই ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ করে ছাত্রলীগের সমর্থকরা। রিপোর্ট রাসেল খানের। ঘড়ির কাঁটা 4টা ছুঁই ছুঁই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অধীর আগ্রহে অপেক্ষমান সাধারণ শিক্ষার্থীরা। বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। ফলাফলে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নুরুল হক নুরু নির্বাচিত হন। তিনি পেয়েছেন 11,062 ভোট। ছাত্রলীগের সুফন রাব্বানী সাদ্দাম পরিষদের গোলাম রাব্বানী জিএস এবং সাদ্দাম হোসেন এজিএস পদে বিজয়ী হন। 25টি পদের মধ্যে সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির সম্মিলিত শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থীরা এজিএস সহ 23টি পদে নির্বাচিত হন। তিনি পেয়েছেন 11,062 ভোট এবং নির্বাচিত। ফল প্রকাশের পরপরই উত্তপ্ত হয়ে ওঠে সিনেট ভবন। বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন তারা। ভিপি পদে নির্বাচিত নুরুল হকের ফলাফল বাতিল সহ তাকে ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি শান্ত রাখতে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন উপাচার্য। ইমোশনালি ম্যানিপুলেট করা হয়েছে একটি মিথ্যা প্রপাগান্ডা ভিত্তি করে। আমরা ভিপি পদে পুনর্নির্বাচন চাই, আমরা ভিপি পদে প্রত্যাখ্যান করছি। এছাড়া 18টি হল সংসদের মধ্যে 13টি পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন ছাত্রলীগের প্রার্থীরা। 5টিতে ভিপি পদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী। এর আগে সোমবার সকাল 8টা থেকে বিশ্ববিদ্যালয়ের হলে হলে শুরু হয় ভোট গ্রহণ। তবে নানা অভিযোগে 2টি হলে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয়। পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে ভোট বর্জন ও নতুন তফসিলের দাবি জানায় ছাত্রদল, প্রগতিশীল ছাত্র ঐক্য জোট সহ বেশ কয়েকটি প্যানেল। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন উপজেলায় ভোট। দ্বিতীয় ধাপে নির্বাচনে রংপুরের 4 উপজেলায় চলছে প্রার্থীদের জোর প্রচারণা। ভোট চেয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা প্রচারে এগিয়ে থাকলেও পিছিয়ে নেই জাতীয় পার্টি, বিএনপির বিদ্রোহী প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থীরা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন রত্নাসামান। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের 6 উপজেলার মধ্যে 4 উপজেলায় 18 মার্চ ভোট। বাকি 2 উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রুহুল আমিন ও আনোয়ারুল ইসলাম মায়া। নির্বাচনে এবার প্রার্থীরা সভা সমাবেশের চেয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন বেশি। জয়ের ব্যাপারে আশাবাদী প্রত্যেকে। জনগণ যদি কেন্দ্রে আসে তাহলে আমি আমার শতভাগ বিজয় আশা করি। আমি প্রার্থী হিসাবে তো বললে হবে না, মানুষ তো বলছি যে নৌকাকে দিলেই কাজ হবে। সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ যদি আমাদের যেভাবে এখন পর্যন্ত আছে এটা যদি বজায় থাকে, আল্লাহর উপরে আমার বিজয় সুনিশ্চিত বলে আমি মনে করি। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। নারীদেরকে আগামী দিনে নতুন নেতৃত্বে নিয়ে আসতে চাই। এদিকে সৎ যোগ্য প্রার্থীকে বেছে নেবেন বলে জানান ভোটাররা। দুর্নীতিমুক্ত হবে, প্রশাসনের সহযোগিতা পাবো,
আমরা আসলে এরকমই একজন প্রার্থী চাই। যে ব্যক্তি হবে সেই ব্যক্তি যেন সহযোগিতা দিতে পারে জনগণের। নিজের কথা কম ভাববে, জনগণের কথা বেশি ভাববে, আমরা সেই ধরনের প্রার্থী চাই। অন্যদিকে ভোট সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেয়ার কথা জানালেন রিটার্নিং অফিসার। ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা কোনো ধরনের যদি কেউ ডিস্টার্ব করেন তাহলে আমরা আইনত ব্যবস্থা নেব। রত্না জামান, একুশে টেলিভিশন। 9 দফা দাবিতে খুলনা যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের 24 ঘন্টা ধর্মঘট চলছে। ভোর 6টা থেকে মিলের উৎপাদন বন্ধ করে এ কর্মসূচিতে নামেন শ্রমিকরা। পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি, বেতন পরিশোধ, প্রতি সপ্তাহের মজুরি সপ্তাহে প্রদান সহ 9 দফা দাবি রয়েছে শ্রমিকদের। ধর্মঘট উপলক্ষে পথসভায় শ্রমিকদের 9 দফা বাস্তবায়নের জন্য বিজিএমসি কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়। দূষণ দখলে মৃতপ্রায় এক সময়ের উচ্ছল ছোট যমুনা নদী। প্রিয় নদীকে বাঁচাতে রঙিন কাগজের নৌকা ভাসিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে নওগাঁর স্কুল কলেজের শিক্ষার্থীরা। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। কাগজের নৌকা ভাসছে নদী বাঁচানোর আকুতি নিয়ে, বহমান জলধারা ফিরে আসার স্বপ্ন বুকে নিয়ে। নওগাঁর ছোট যমুনা নদী একদা ছিল খুব খরস্রোতা। তীর জুড়ে ছিল প্রাণের স্পন্দন, আঞ্চলিক ব্যবসা বাণিজ্যের আবর্তন। সেই ছোট যমুনা দিনে দিনে দখলে দূষণে মরে যাচ্ছে, পরিণত হয়েছে বিষাক্ত ভাগাড়ে। প্রিয় নদী বাঁচাতে তাই নদী আমার মা এই স্লোগানে শিক্ষার্থী সহ অভিভাবকদের অংশগ্রহণে সচেতনতামূলক এই উদ্যোগ। নদীতে কোনো ময়লা আবর্জনা ফেলবো না। নদী তার উর্বরা শক্তি দিয়ে, নদী তার মাছ দিয়ে, নদী তার পানি দিয়ে আমাদেরকে যেভাবে বাঁচিয়ে রাখে, আমাদের সন্তানকে আমরা ঠিক যেভাবে আমার মা বাঁচিয়ে রাখে। নদী যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবে না, জাতি বাঁচবে না। আমরা ছোটবেলায় দেখেছি এই নদীতে অনেক শুশু, এখন সেই শুশু নাই। যে সকল লোকজন আছে তারা যেন সচেতন হয়, নদীতে কোনো প্রকার যেন ময়লা না ফেলে। ছোট যমুনা, তুলসীগঙ্গা ও আত্রাই সহ সব নদী দখল এবং দূষণমুক্ত করতে সরকারের সহায়তা চান পরিবেশবাদীরা। যে সকল নদী দখল হয়েছে এবং দূষণ হচ্ছে, এই নদীগুলোকে দখল এবং দূষণ রক্ষার জন্য, রোধ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা না হোক। কিছু বয়লার আছে, বয়লার সাইড টোটালটা নদীতে ফেলা হচ্ছে, এতে নদী লাভ্যতা নষ্ট হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। নদী রক্ষায় এরই মধ্যে নানা কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একটা কর্মপরিকল্পনা প্রণয়ন করছি, যেটি সামাজিক ইনোভেশন টিম সকল সংগঠনকে সাথে নিয়ে এই প্রণয়ন করেছে। ছোট যমুনা আবারও বইবে চিরচেনা বহমানতায়, স্বচ্ছ পানিতে ফিরবে জলজ প্রাণের উচ্ছ্বাস, এমনটাই চাওয়া নওগাঁবাসীর। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। সুলতান স্বর্ণপদক 2019 পেতে যাচ্ছেন খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। নড়াইলে কালজয়ী চিত্রশিল্পী SM সুলতান স্মরণে আয়োজিত মেলায় 11 দেশের শিল্পীদের অংশগ্রহণে আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী হচ্ছে। বিদেশি শিল্পীদের আঁকা 34টি ছবি এবং বাংলাদেশি শিল্পীদের 84টি ছবি মেলার চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। আজ সন্ধ্যায় 10 দিনের মেলার সমাপনী অনুষ্ঠানে খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তফা মনোয়ারকে সুলতান স্বর্ণপদক 2019 প্রদান করা হবে। দর্শক, এবার সারা দেশে নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সিঙ্গাপুরে চিকিৎসাধীন সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় মুন্সিগঞ্জে দোয়া মাহফিল। নাটোরের সিংড়ায় নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিককে স্থানীয় আওয়ামী লীগের সংবর্ধনা। রাজবাড়ীর 4টি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রার্থীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা। রাজবাড়ীতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের তথ্য সেবা ও দাপ্তরিক কাজের গতি বাড়াতে 2 দিনব্যাপী ই-নথি প্রশিক্ষণ কর্মশালা। বেনাপোল যশোর সড়কের আমড়াখালী চেকপোস্টে 10 লাখ হুন্ডির টাকাসহ 4 পাচারকারীকে আটক করেছে বিজিবি। লক্ষ্মীপুরের রামগতিতে চরপোড়াগাছা নতুন বাজার এলাকায় চিহ্নিত জলদস্যু, ভূমিদস্যু, চাঁদাবাজ, নান্নু ও জলিল বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন। বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে হিন্দু ধর্মীয় নেতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসব পালিত। চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার।
ডাকসুর ভিপি অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হল প্রত্যাখ্যান করে ছাত্রলীগের বিক্ষোভ। রংপুর উপজেলা নির্বাচনে জমজমাট প্রচার, মাঠে সরব বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। 9 দফা দাবিতে যশোর খুলনা অঞ্চলে পাটকল শ্রমিকদের ধর্মঘট চলছে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।